এম আবদুল্লাহ। বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ছবি টাঙ্গানো নিয়ে এক ধরনের বিতর্ক চলছিল নানান জায়গায়। এই নিয়ে অনেক ইউটিউব চ্যানেলে নানান ধরনের কথাবার্তা হয়েছে, কাউকে কন্ডেম করা হয়েছে, কাউকে প্রশংসা করা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম উনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। এই ছবির যে কালচার বাংলাদেশে, এটা নিয়ে তো বিতর্কটা নতুন কিছু নয়। আমরা প্রত্যেক যখনই ক্ষমতার পালা বদল হয় তখন ছবি পরিবর্তন হয়। এটা বাংলাদেশের এক ধরনের, পৃথিবীর কোথাও কি এ ধরনের কালচার আছে? আপনি আমাদের যদি নিকট প্রতিবেশী যেসব দেশ স্বাধীন হয়েছে সেখানেও স্বাধীনতার নায়ক, মহানায়ক অনেকেই আছেন, ফাদার অফ দ্য নেশন আছেন, কিন্তু সেখানে এভাবে ছবি টাঙ্গিয়ে পূজা করার কালচারটা কিন্তু সেভাবে চোখে পড়ে না। আমাদের এদেশেও এই সব নেতাদের প্রতি আমাদের কিন্তু সাধারণভাবে সার্বজনীন যে শ্রদ্ধার জায়গাটা, এই শ্রদ্ধার জায়গাটা তৈরি করতে আমরা কিন্তু এই 54 বছরেও 53-54 বছরেও আমরা ব্যর্থ হয়েছি। এটা আমি মনে করি আমাদের সবচেয়ে অন্যতম একটি বড় ব্যর্থতা, যে সার্বজনীন কোনো শ্রদ্ধার জায়গা নাই। যারা যে যতটুকু শ্রদ্ধার প্রাপ্য সেটা আমরা দিতে মানে অসামর্থ্য প্রকাশ করেছি এবং ব্যর্থ হয়েছি। যদি আমি বলি যে স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমান, তার জায়গা তাকে যদি রাখা হতো তাহলে আমি মনে করি বাংলাদেশের আপামর জনতা তার যতটুকু প্রাপ্য এটা দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানানোর মতো মানুষ পাওয়া যেত না। কিন্তু যখন তাকে তিনি যা নন, দেবতা তুল্য করে ফেলা, তিনি তার যে ব্যর্থতার জায়গাগুলো, তিনি মানুষ হিসেবে তার ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক, কিন্তু তিনি কোনো ভুলই করেননি, ভুলের ঊর্ধ্বে, এরকম একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করা, সমালোচনা করা একেবারে মহাপাপ, মানে কবিরা গুনার পর্যায়ে চলে গেছে। তার যে কোনো সর্বোচ্চ শাস্তি তার সমালোচনা করলে নিশ্চিত অবধারিত হয়ে গেছে। এই জায়গাগুলো যখন তৈরি হয় তখন শ্রদ্ধার জায়গাটা যে জায়গায় থাকার কথা সাধারণভাবে সেই জায়গাটা আর থাকে না। আমরা অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতার পালা বদলে এ ধরনের ছবির নামে উঠে এটা দেখেছি, কিন্তু এবারে আমরা যে 5 আগস্টের অভ্যুত্থানের পরে প্রতিকৃতি, তারপরে যেসব বিভিন্ন জায়গায় যে মূর্তি তৈরি করা হয়েছে, আরও যেসব আমরা দেখেছি, আমরা দেখেছি পত্রিকার সংবাদে দেখেছি কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে শুধু এই খাতে, এগুলো সারা দেশে এগুলো তৈরি করার ক্ষেত্রে। এটা কিন্তু আপনি দেখেছেন যে এই যে বিপ্লবী জনতা, যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অভ্যুত্থান সৃষ্টি করেছে, তারা কিন্তু কারো নির্দেশের অপেক্ষা করে নাই, অল্প সময়ের মধ্যে সারা দেশে এগুলোর উপর আঘাত এসছে। এটা স্বাভাবিকভাবে যদি বাড়াবাড়ির পর্যায়ে না যেত গত 15 বছরে, তাহলে এতটা আক্রোশের শিকার হয়তো হতো না। আপনি যে কথাটি বলছেন যে আজকে যে ছবি মাহফুজ আলম বলেছেন ছবি নামিয়ে ফেলেছেন, এই বিতর্কটার জায়গাটা এতদিন পরে এটা কেন আসছে, 3 মাস পরে এই প্রশ্নটা কেন আসলো, এটাই তো একটা বড় প্রশ্ন। এই জায়গাগুলোতে আমাদের আগামী দিনগুলোতে আমি মনে করি যে চাপিয়ে দিয়ে শ্রদ্ধা আদায়ের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। জোর করে শ্রদ্ধা আদায়, সম্মান আদায়ের প্রশ্ন তুলেছেন এম আবদুল্লাহ। মাহফুজ আলম কিন্তু লিখেছেন তার ফেসবুকে, ভেরিফাইড ফেসবুক পেজে, সেটা হলো যে 71 পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5 আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। শেখ মুজিবুর রহমানকে যদি আমরা তার আন্দোলন সংগ্রাম পর্যন্ত একজন শেখ মুজিব, কিন্তু শাসক হিসেবে শেখ মুজিব কিন্তু কোনো নন্দিত ব্যক্তি ছিলেন না। এটা স্বীকার, এই সত্যকে যত তাড়াতাড়ি স্বীকার করে নিবে আওয়ামী লীগ, তাহলে তার যে মূল যে সংগ্রামী জায়গাটা সেটার সম্মান পাওয়ার জায়গা তৈরি হবে। আর আমরা যদি মনে করি যে না, শাসক হিসাবেও তিনি, আওয়ামী লীগ যদি এটা বোঝাতে চায় যে শাসক হিসাবেও তিনি নন্দিত ছিলেন, কি হয়েছে 72 থেকে 75 সাল পর্যন্ত মানুষের আপনার সকল রাজনৈতিক যে অধিকার, সেগুলো রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 30,000-এর বেশি রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তার প্রতিবাদ, তার অপশাসন, দুঃশাসনের, ফেসিবাদী শাসনের প্রতিবাদ করার কারণে। ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সেটা আমরা জানি। কিভাবে হেলিকপ্টারে করে ভোটের বাক্স নিয়ে এসে বিজয়ী ঘোষণা করা হয়েছে এগুলো আমরা জানি।
তারপরে সমস্ত সংবাদপত্র, একজন সংবাদকর্মী হিসেবে আমি বলতে চাই, যদি সেই ৭২-৭৫ সালের শাসনটি যদি অব্যাহত থাকতো, আমি আব্দুল্লাহ সাংবাদিক হতে পারতাম না, আজকে আপনার এখানে আমাকে হয়তো আপনি ডাকতেন না। আমি মনে করি যে এই যে ৭৫-এর পরবর্তী যে পট পরিবর্তন, তার সুফল এবং সমস্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার পাদপীঠে তিনি জোর করে আসেন, তাকে নিয়ে আসা হয়েছিল, এবং তিনি এসেই সব কিছু, সকল বন্ধ সংবাদপত্রগুলোর স্বাধীনতা অবারিত করেছেন, মুক্ত সংবাদ মাধ্যম দিয়েছেন, স্বাধীন বিচার ব্যবস্থা দিয়েছেন। এইসবের ফলেই কিন্তু পরবর্তীতে বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, এবং আমরা সবাই, আমি মনে করি, সেই তারই সুফল ভোগ করছি। এই যে আজকের এই যে টেলিভিশন ভবন এবং রঙিন টেলিভিশনের জগতে প্রবেশ করেছে কিন্তু সেই সময়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তো যে কথাটি মাহফুজ আলম বলেছেন যে ফেসিবাদী যে ভাবমূর্তি শেখ মুজিবের আছে, সেটা বাংলাদেশের মানুষকে যখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, এটা স্রেফ অপচেষ্টা। এটা ভুলিয়ে দিয়ে শেখ মুজিবকে সবার কাছে জোর করে শ্রদ্ধা আদায়ের জায়গাটা তৈরি করা সাময়িকভাবে সম্ভব হবে, এটা যে স্থায়ীভাবে সম্ভব নয় সেটা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে, এবং বিপ্লব উত্তর ঘটনা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি।